আসসালামু আলাইকুম। আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে আমি রান্না করব সুজির ফিরনি অথবা সুজির হালুয়া যাই বলেন। সুজি রান্না, দুধ দিয়ে সুজি রান্না, একদম পাতলা পাতলা করে একটু সুজি রান্না করে দেখাবো। রান্না করব আজকে। তো এই সুজিটা পরোটা নরম করে রুটি বানানো হলে সেই রুটি দিয়ে পরোটা দিয়ে খেতে অনেক বেশি মজা লাগে। আর এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। অনেক সময় অনেকে অসুস্থ থাকলে পরে, কোনো মানুষ অসুস্থ বেশি হলে পরে তাদেরকে এইভাবে সুজি রান্না করে খাওয়ানো হয়। তো এটা অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। তো চলুন আজকে রান্না করি সুজি। তো ফার্স্টে আমি এই যে সয়াবিন তেলটা দিয়ে দিলাম। সয়াবিন তেলটা হালকা গরম হলে আমি এখন দিয়ে দিব হচ্ছে বেশ কিছুটা পরিমাণে সুজিটা আমি অনেকক্ষণ ধরে একদম লো হিটে ভেজে নিচ্ছি। তো সুজিটা যত ভালো করে ভাজা হবে ততই সুজিটা দানাদার হবে। তো এখন আমি দিয়ে দিলাম, আমি আরও বেশ কিছুটা পরিমাণে সুজি দিয়ে দিছি। দিয়ে আমি এখন দিয়ে দিলাম একটা এলাচ, একটা দারচিনি আর হচ্ছে একটা তেজপাতা দিয়ে এখন ভালো করে সুজির সঙ্গে ভেজে নিব। এখন এই তেজপাতা, এলাচ, দারচিনির সেন্টটাও সুজির সঙ্গে অনেক ভালোভাবে মিশে যাবে। তো এই জন্য আর কি একসাথে এভাবে ভেজে নিলাম। তো এখন আমি দিয়ে দেব বেশ কিছুটা পরিমাণে কিশমিশটা দিয়েও আমি আবার সুজিটা ভালো করে ভেজে নিব। তো এই যে কিশমিশ দিয়ে আমি আবার সুজিটা ভালো করে ভেজে নিচ্ছি। অনেকে তেলের উপর দিয়ে ভাজে, তো আমি এভাবে সুজির ভিতরে দিয়েই ভাজি, তাহলে সুজিটা বেশ কিছুক্ষণ ধরে ভাজা হয়। তো আমি আজকে আর ঘি দিব না, আমি ঘি ছাড়া জাস্ট কুকিং অয়েল দিয়েই ভেজে আজকে রান্না করব। তো এই যে সুজিটা এখন আমি কিন্তু একদম জিরোতে রাখছি। জিরোতে দিয়ে দেখুন এই যে এরকম কড়া করে সুজিটা ভেজে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম নর্মাল পানি, বেশ কিছুটা পরিমাণে নর্মাল পানি দিয়ে আমি এখন সুজিটাকে একদম গুলিয়ে নিব। তারপরে আমি দিয়ে দিব প্রায় হাফ লিটার পরিমাণে দুধ দিয়ে দিব। এখানে হাফ কাপ পরিমাণে হচ্ছে আপনার সুজি আছে। আর এখানে যে দুধ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আর এই যে এখন দিয়ে দিচ্ছি হাফ লিটার পরিমাণ দুধ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন ভালো করে সুজিটাকে ফুটিয়ে নিব। আমি কোনো চিনি টিনি কিছু দিচ্ছি না, সুজিটাকে এখন ভালো করে দুধের সাথে পানির সাথে ফুটিয়ে নিব। তো এই যে বলক উঠে আসছে। আর এখন আমি এই পর্যায়ে দিয়ে দিলাম গুঁড়া দুধ, 1 টেবিল চামচ ভরে আমি গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এটাকে আবারও ভালো করে ফুটিয়ে নিব, নাড়াচাড়া করে ফুটিয়ে নিব। এরই মাঝে আমি লবণটা চেক করে নিছি। আর আমি চিনিটা দিব, একদম লাস্ট পর্যায়ে চিনি দিব। আর এখন এই যে আমি তেজপাতা, যেহেতু গরম মশলার সেন্টটা সুজির ভিতরে চলে গেছে, এই কারণে আমি তেজপাতা, এলাচ, দারচিনিটা উঠিয়ে নিব, কারণ এটা দাঁতের নিচে পড়লে ভালো লাগবে না। আমি সিমাই হোক, তারপরে পায়েস হোক, কিংবা সুজি মিষ্টান্ন যে কোনো খাবার রান্না করলে আমি এরকম মাঝখানে যে আমি গরম মশলাটা উঠিয়ে ফেলি, তাহলে এটার পাতে পড়বে না, দাঁতের নিচে মুখের ভিতরেও যাবে না, আর খারাপ লাগবে না। আর এটার সেন্টও তো এতক্ষণে চলে গেছে এর ভিতরে। তো এই যে এখন ফুটে উঠছে। তো অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আর এই সুজি রান্নাটা সবসময় মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে, হাই হিটে রান্না করা যাবে না। তো এই যে দেখুন অনেক সুন্দর দানাদার হয়েছে, সুন্দর একটা সেন্টও বের হয়েছে। এখন আমি ফুটে গেছে। আমি সুজির ভিতরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিব। চিনিটা আমি একদম কম খাই, চিনির পরিমাণটা কমই দিব, আপনারা আপনাদের ইচ্ছা মতো দিয়ে নেবেন। তো এই সুজিটা কিন্তু অনেক স্বাস্থ্যসম্মত একটি খাবার। অনেক সময় রুগীদেরকে এই সুজি রান্না করে খাওয়ানো হয়। আবার হচ্ছে এই সুজিটা এমনিতেও রুটির সঙ্গে খেতে, বিশেষ করে সিদ্ধ আটার যে রুটিটা বানানো হয়, নরম রুটি, এই রুটি দিয়ে খেতে বেশি পছন্দ। আমার মেয়ে তো অনেক পছন্দ করে। তো আমি এভাবে মাঝে মাঝে রান্না করে দিই আমার মেয়েকে। তো এই তো হয়ে গেল সুজি রান্না। সবাই ট্রাই করবেন, ভালো লাগবে।